once again in front of you. Okay, so right now I like to request everybody. আজকে আমাদের প্রথম ক্লাস একটু টেকনিক্যাল কারণে 2-4 মিনিট আসলে হয়ে গেল। সো আমাদের ক্লাসের শুরুতে আমি বলতে চাই যে আমাদের স্পেশালি আমার ইউটিউব চ্যানেলে যারা ক্লাস দেখেন বা দেখেছেন, তারা অবশ্যই জানেন যে আমি একটু সাদামাটা কথা বলতে পছন্দ করি। আর এজন্য আমি আপনাদেরকে বলবো যে আমাদের এই কোর্সের প্রথম প্ল্যান আমি আপনাদেরকে একটু বলবো। আশা করি আপনারা বিষয়টি একটু আহ মনোযোগ সহকারে শুনবেন। দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস। আমাদের প্রথম ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আমাদের কোর্স প্ল্যান যেটা সেটা নিয়ে একটু কথা বলবো। সো ফার্স্ট অফ অল আসলে আমাকে একটু শেয়ার করবেন যে বোর্ডটা দেখা যায় কিনা, জি শায়েক? জি, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের কোর্স প্ল্যানে আমি একটা সিক্রেট কথা বলি যে আমরা স্পোকেন ইংলিশ যারা আমরা শিখি বা আমরা শিখাই, দয়া করে কেউ মানে হোয়াইট বোর্ডে একটু টান দিবেন না, কারণ হোয়াইট বোর্ডে আসলে লেখা আপনারা যদি একটু দাগ দেন তাহলে সমস্যা হবে। সো আমি আপনাদেরকে যে কথাটা বলবো যে আমরা স্পোকেন ইংলিশ যারা শিখতে চাই, অনেকেই আছি আমরা এর আগে হয়তো কোর্স করেছি বা অনেকে নতুন কোর্স করছেন। আমি প্রত্যেককে একটা বিষয়ে একটু মানে অবগত করতে চাই যে অসংখ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার আছে, আমরা বিভিন্ন কৌশল অ্যাপ্লাই করি, কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো যে স্পোকেন ইংলিশ শেখার যে গোপন রহস্য সেটা আসলে আমাদের খুব বেশি না। প্রথমত, আমরা আজকের ক্লাসে শুরুটা হবে আমাদের আলফাবেট, অর্থাৎ আহ, মানে ইংরেজি কিছু ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন নিয়ে। আর আমরা শেষ করতে চাচ্ছি যে কিভাবে কোর্সটা আমাদের শেষ হবে। আমি প্রথমেই বলবো যে আমাদের আহ কিছু প্রোনাউন্সিয়েশন প্রবলেম থাকে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। সো প্রোনাউন্সিয়েশন, এই বিষয়টা নিয়ে আমাদের অনেকে অনেক বিতর্ক করে, কিন্তু আমার মনে হয় যে বিভিন্ন বয়সের বা বিভিন্ন ক্যাটাগরির মানুষ আমরা স্পোকেন ইংলিশ শিখি। সো আমি এইটা নিয়ে খুব পেরেশানি ভাববো না। তারপরে আমরা মনে করি যে ইংরেজিতে কিছু আলফাবেট আছে যেগুলো একটু আমরা যেভাবে প্রনাউন্সিয়েশন করি সেইভাবে না করে একটু অন্যভাবে করব। আর একটা বিষয় হলো যে যদি কেউ স্পোকেন ইংলিশ একদম এ টু জেড খুব ভালোভাবে শিখতে চান, আমি তাকে মনে করব যে ফার্স্ট অফ অল আমাদের একটা ভার্বের সাথে পরিচিত হবে, সেটা হলো অক্সিলিয়ারি ভার্ব। হ্যাঁ, এই যে অক্সিলিয়ারি ভার্ব, আশা করি সবাই খাতা কলম নিয়ে বসছেন। আমরা ভার্বের আহ মানে যে ক্যাটাগরি গুলো শিখবো তার মধ্যে অন্যতম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, যেটাকে বলে সাহায্যকারী ভার্ব। এটার সাথে আমাদের পরিচিত হব। হ্যাঁ, সো যেটাকে সাহায্যকারী ভার্ব বলে। হ্যাঁ, তো সাহায্যকারী ভার্ব গুলো আমাদের যদি না জানা থাকে, মূলত আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ এই তিন ধরনের সেন্টেন্স কোনোভাবেই গঠন করতে পারবো না। ইট উইল বি ইম্পসিবল ফর আস টু মেক থ্রি টাইপস অফ সেন্টেন্সেস। সো আমি আশা করব যে আপনারা আমার ক্লাসগুলোর প্রাথমিক অবস্থায় যেটা আমরা টার্গেট করবো সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব গুলো আমরা একদম শিখে নেব, কারণ অক্সিলিয়ারি ভার্ব গুলো শিখলে আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ এই তিন ধরনের সেন্টেন্স গঠন করতে পারবো। নাম্বার টু, সো এটা আমরা গেল সেন্টেন্স নিয়ে কথা বললাম। আশা করি সেন্টেন্সের বিষয়টা নিয়ে আমরা প্রথমে স্টার্ট করব। নাম্বার টু যেটা আমরা করব টার্গেট, আপনারা একটু প্রয়োজনে লিখে নিতে পারেন যে আমরা সেন্টেন্স দিয়ে স্টার্ট করব ইনশাআল্লাহ। সেন্টেন্স, আর সেন্টেন্সের জন্য প্রাথমিক অবস্থায় আমাদের যেটা দরকার অক্সিলারি ভার্ব। নাম্বার টু যেটাকে আমরা সেন্টেন্সের পরে আমরা টেন্সে চলে যাব। আমি আপনাদের এই গোপন রহস্যটা বলবো যে যত ইউটিউবার বলেন বা ফেসবুক ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার বলেন, সবাই ইংরেজি শেখাবে, কিন্তু আপনি যদি আপনার কৌশল অবলম্বন করেন, আমি রিকোয়েস্ট করে বলবো যে কেউ যদি এই টেন্সের বিষয়টা যদি আপনি ভালোভাবে একদম আয়ত্ত করে নিতে পারেন, আপনার ইংরেজি শেখা 99% হয়ে যাবে ইনশাআল্লাহ। যত যে মানে যেভাবে ইংলিশ বলেন না কেন, আমাদের টেন্স এর বাইরে কিন্তু আমরা কোনোদিন ইংরেজিতে কথা বলতে পারবো না, নট পসিবল।
অনেকে বলবে গ্রামার ছাড়াই আমরা ইংরেজি শিখবো, ইটস ইম্পসিবল। আমি সকালে ঘুম থেকে উঠেছিলাম, এই কথাটা আমার বলতে গেলে যে গ্রামার লাগবে, এটা আমাকে, আমি একটা ছোট বাচ্চা না, আমরা কেউ ছোট বাচ্চা না যে আমাদের এটা বুঝতে হবে। সো টেন্স আমার মনে হয় খুব খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা সেন্টেন্স শেখার পরে আমরা একটু টেন্সে চলে যাব। সো টেন্সেও কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব লাগছে। নাম্বার টু, আপনি যদি ইংরেজিতে 100% হতে চান, তাহলে আমি বলবো ভয়েস। এই ভয়েস চেঞ্জটা, এই দুটো জিনিস আমাদের খুবই দরকার। আমি বলবো যারা স্পোকেন ইংলিশে একদম ব্যান্ড স্কোর 9 পেতে চান, আইএলটিএস পরীক্ষা যারা দিবেন ইনশাল্লাহ, হ্যাঁ, আইএলটিএস পরীক্ষা যারা দিবেন, আশা করি যারা ব্যান্ড স্কোর 9 পেতে চান, আমি মনে করি এই তিনটা সেন্টেন্স, টেন্স এন্ড ভয়েস চেঞ্জ। এখন ভয়েস চেঞ্জের বিষয়টা কিন্তু আমাদের অনেকের কাছে কঠিন মনে হবে, কিন্তু আমি যেভাবে আপনাদেরকে ইনশাল্লাহ শিখাবো, আশা করি একদম পানির মতো হয়ে যাবে। কারণ আমার এখানে আমি মনে করব যে আমার এই কোর্সে যারা ভর্তি হয়েছেন কিছুই পারেন না, মনে করেন একদম এবিসি থেকে আমি শিখাবো, জিরো থেকে। কিন্তু আমি প্রত্যেক দিন আপনাদেরকে 10টা করে ভার্ব দিব। কোনো ভোকাবুলারি শেখার দরকার না, আপনি ভার্ব শেখেন, ভার্ব শিখবেন আপনারা ইনশাল্লাহ। হ্যাঁ, তো সবশেষ আমাদের যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে একটা ভার্বের 3টা ফর্ম জানতে হবে। ভাই এটা যে জানবে না, তার ইংরেজি শেখার দরকার নাই। আগে কোনো কোর্স কেন, মহা কোর্স করে ডোনাল্ড ট্রাম্পও ইংরেজি শিখাতে পারবে না। যদি আমি মনে করি যে এই ভার্ব যে জানবে না, এই যে ভার্বের 3টা ফর্ম থাকে ভাই, এই ভার্বের 3টা ফর্ম যে জানবে না, হ্যাঁ, তার ইংরেজি শেখা ইম্পসিবল। আপনি যে কোনো জায়গায় কথা বলতে যাবেন, এই ভার্বের 3টা ফর্ম, যেমন এই যে আমরা বলি গো, তারপরে গো এর আরেকটা ফর্ম আছে ওয়েন্ট, আরেকটা ফর্ম আছে গন, হ্যাঁ, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, V1, V2 এবং V3। হ্যাঁ, এই V1, V2, V3 এই 3টা টার্ম আমি আপনাদেরকে বলেছি 3 মাস না, আপনি 2 মাসের মধ্যে আপনি ইংরেজিতে অনর্গল ইনশাল্লাহ কথা বলতে পারবেন, যদি আপনি টেন্সটা মেনটেন করতে পারেন। অনেক টিচার আপনাকে নিয়ে 3 মাস, 4 মাস, 5 মাস কোর্স করাবেন, নো নিড। আমি আশা করি যে আপনি এই বিষয়টা একদম মাথার ভিতর গেঁথে নেবেন। আমরা এটাই চেষ্টা করবো ইনশাল্লাহ, গ্রুপে প্রচুর প্র্যাকটিস থাকবে। আজকের ক্লাসে আমি যে প্রাথমিক পরামর্শ দেব, যে এই ভার্বটা কিন্তু আপনাদের নিজ দায়িত্ব, আমি অন্য কোনো ভোকাবুলারি জিজ্ঞেস করবো না। আমি প্রতিদিন 10টা করে ভোকাবুলারি দিব, অর্থাৎ 10টা ভার্ব দিব আপনাকে পিডিএফ আকারে। এই 10টা ভার্ব আপনাদের নিজ দায়িত্বে, একদম ইমানি দায়িত্ব নিয়ে এই 10টা ভার্ব আপনি পড়বেন। সারাদিন কোনো খায়ে কাজ নেই, দরকার হলে 10টা ভোকাবুলারি একটা সিরকুটে কাগজে লিখে, 10টা ভার্ব, এই যে V1, V2, V3, গো, ওয়েন্ট, গন, হ্যাঁ, এইভাবে আপনি সারাদিন আয়ত্ত করবেন। আপনি ইংরেজি যদি 2 মাসের মধ্যে না শিখতে পারেন, তখন আমাকে বলবেন ইনশাআল্লাহ। আর কথা বলার টেকনিক তো আমি শিখাবো। আপনি কথা বলার যন্ত্র হচ্ছে ভার্ব, এই যন্ত্রটা যদি আপনি আয়ত্ত করতে পারেন, আমি আশা করি যে আপনার জন্য অনেক অনেক ইজি হয়ে যাবে ইংরেজি শেখা। সো ভাই, এতক্ষণ ওয়াজ মাহফিলে যা বলছি, সো মূল ওয়াজ মাহফিলের যে মূল মাইক, সেটা হলো আমাদের সাবজেক্ট চিনতে হবে ভাই। আজকের ক্লাসে আমি এটা দিয়ে শুরু করবো, একটু প্রোনাউন্সিয়েশন নিয়ে কথা বলবো। লং টাইম আই এম নট ইন্টারেস্টেড টু অ্যাকচুয়ালি কন্টিনিউ মাই ক্লাস। আমি আশা করি যে আপনারা ক্লাসটা এনজয় করবেন। তার আগে একটু বলে নিই যে আজকে ইংরেজিতে আমরা জানি 26 আলফাবেট আছে। হ্যাঁ, আলফা, বিইটি, আলফাবেটস, আলফাবেটস। সো এইটাকে বলা হয় 26টা বর্ণ আছে এর মধ্যে। এই 26টার মধ্যে আমরা আজকে মূলত 4 থেকে 5টা শিখব। নাম্বার 1, আপনারা খাতা লিখবেন এ, তারপরে আমরা বলবো জে, তারপরে আমরা যেভাবে পড়ি আর কি, খে, কে, তারপরে আমরা এটাকে বলি পি বলি, এটাকে কি বলি, টি বলি, এটাকে ও বলি, আর এটাকে ডাব্লু বলি, ডাব্লু। আপনারা দয়া করে খাতায় লিখে নেবেন, অথবা আমাদের এই ক্লাসটা কিন্তু রেকর্ড হবে, আপনারা পরবর্তীতে আবারও দেখার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। সো এই এর উচ্চারণ আমরা সারা জীবন কিন্তু এ করে এসেছি, কিন্তু এখন আমেরিকান বলেন, ব্রিটিশ বলেন, প্রনাউন্সিয়েশনে কিন্তু আমাদের এর উচ্চারণটা হবে এই, এই উচ্চারণ করবেন, এই। আপনাদের, আমি কিন্তু মাঝে মধ্যে দু একজনকে একটু রিকোয়েস্ট করব, যারা হাত তুলবেন একটু বলার জন্য, যে এই ওয়ার্ড গুলো আমরা লেখার শেষে আমরা দু একজনকে একটু শুনবো যে ইনশাল্লাহ কিভাবে উচ্চারণ করবেন। আমি দু একবার, যেমন আপনি নিজে নিজে যখন বাসায় থাকবেন তখন 5বার উচ্চারণ করবেন এই, এ বলবেন না, এই। আপনি শিখবেন মানে কি, আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু শিখবে। ইংরেজি সবগুলো বর্ণের উচ্চারণ আমাদের ঠিক আছে, কিন্তু এই কয়টা
pronunciation is very very tough. ওকে, আরো দুইটা আছে, আমি ওই দুটো দিব। আর এটা কিন্তু আমরা নরমালি বলি জে, কিন্তু এটার উচ্চারণ হবে জেই। এইটাকে আমরা নরমালি বলি কে, কিন্তু এটা ভাই আজকে থেকে ভুলে যান, আজকে থেকে বলবেন খেই, আজকে থেকে বলবেন খেই। ওকে, সো এইটাকে আমরা নরমালি বলি পি, বাট এটা কিন্তু বাংলা ফ এর মতো উচ্চারণ করতে হবে, ফি। এই যে ফ দীর্ঘিকারে ফি, ফি উচ্চারণ করবো আমরা। কাইন্ডলি আপনারা একটু খাতা কলম থাকলে লিখে নেবেন। তারপরে দেখেন যে এটাকে আমরা নরমালি বলি টয় শিকারে টি, কিন্তু না, আমরা এটা বলবো ঠয়, ঠয় দীর্ঘিকারে ঠি। আমার লেখাগুলো একটু গুলুজুলু হয়। যে সকল নতুন বন্ধুরা আছেন, আপনারা যারা আমার ইউটিউবে ক্লাস দেখেন তারা তো অবশ্যই আমার সম্পর্কে জানেন, যারা নতুন যদি থাকেন একটু ক্লিয়ার করে নেবেন। দেখেন এটাকে আমরা ছোটবেলা থেকে আমাদের সন্তোষ কাকা ইংরেজি স্যার ছিল, সন্তোষ কাকা পড়াইতো ও ও ও, না, এটার উচ্চারণ হবে ও ও। হুম, হ্যালো, আমরা বলি হ্যালো, বলে না হ্যালো, মানে ওর উচ্চারণ মানে গো, গো না গো, জি ও গো, আমরা কি বলি গ, না, এই ওর উচ্চারণটা আমরা শেষে বিড়ালের মতো একটু জোরে গেল ও, হ্যাঁ ও বলবো আর কি। আর এই ওয়ার্ডটাকে বিভিন্ন ভাবে বিতর্কিত, ব্রিটিশ প্রনাউন্সিয়েশন বলে ডাব্লিউ, আর আমেরিকানরা বলে ডাবিউ। দেখেন এটা ডাবিউ বলে, ডাব্লিউ বলে, দুটোই কারেক্ট। অনেকে এই যে ডাব্লিউ এরকম বলে, আমি একটু লিখে দিচ্ছি, আপনাদের দেখা যায় কিনা একটু কাইন্ডলি জানাবেন। ডাব্লিউ অথবা ডাব্লিউ, এই যে এরকম ডাব্লিউ, এই যে ডাব্লিউ, কিন্তু এই লটা কিন্তু খুব একটু স্মল প্রনাউন্সিয়েশন করতে হয়। ডাব্লিউ, ডাব্লিউ, ডাব, ডাব আগে বলতে হবে, আর লিউ বলতে হবে। আর যদি আপনার মন চায় যে না এ লিউ, লিউটা বলবো না, ওকে নো প্রবলেম, ডাবিউ বললে হবে। এই যে ড্রাইকারে ডা, বাসিকের বি, ডাবিউ। ওকে, বিভিন্ন প্রনাউন্সিয়েশনের ডাবিউ বলে। সো নাম্বার ওয়ান, আমার সাথে সাথে একটু দেখেন, একটু সবাই মানে নিজের জায়গা থেকে, ভাই ইংরেজি শিখতে গেলে প্রথমে আগে লজ্জা শরম হারায় ফেলতে হবে। কেউ হয়তো কারো সামনে প্রনাউন্সিয়েশন করতে, আপনার প্রনাউন্সিয়েশনে করতে মনে একটা সংশয় থাকতে পারে। আমি গাইস ইংরেজি শিখছি মাঠে ঘাটে হাটে, কোনো লজ্জা শরম আমাদের রাখা উচিত না। আমাদের এক কথা যে আমরা ইংরেজি শিখবো, আমাদের বারবার এগুলো উচ্চারণ করতে হবে। এই, যেই, খেই, ফি, দুই ঠোঁট এক জায়গায় করে বলবেন ফি। আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে আমার মুখের দিক তাকাবেন, যে ফি একদম বাতাস যাতে মনে করেন বের হয়ে যায় এরকম জোরে, ফি জোরে উচ্চারণ করবো আমরা। টি এর উচ্চারণ এতদিন আমরা বলেছি টি, না আমরা কি বলবো ঠি, ঠি মানে ঠ, 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 ঠি বলবো, হ্যাঁ ঠ, 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 ঠি। ওকে, সো দিস উইল বি ইজি ফর আস, যে আমরা এই যে ছয় দীর্ঘিকারে ঠি বলবো, এই যে ঠি, 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 ঠি বলবো। ওকে, আচ্ছা, তারপরে আমরা দেখতেছি ও, হ্যাঁ ও। আচ্ছা, এরপরে ডাব্লিউ বা ডাব্লিউ, হ্যাঁ, if anybody faces any problem then you can make sure, সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। So Shai, can you hear me or not? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। Okay. সবার কাছ থেকে বিষয়গুলো ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। Yeah, yeah, yeah. Thank you very much. তাহলে দেখেন আমরা ইংরেজি এই 26 ওয়ার্ড আমাদের উচ্চারণ করার কোনো দরকার নাই। অন্য অন্য যেগুলো ওয়ার্ড আছে ওগুলো আমরা আমাদের মতো করে প্রনাউন্স করবো ইনশাআল্লাহ, নো প্রবলেম এট অল। বাট এই যে 26 words, we need to actually pronounce these 26 words very easily. আমি বলবো যে এই কয়টা একটু ভালো করে জানবো, এই, যেই, খেই, ফি, ঠি, ও, ডাব্লিউ। আর দুটো ওয়ার্ড আছে, এই দুটো ওয়ার্ডে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে কিউ। আপনারা কি দেখতে পাচ্ছেন? সকলকে না, আনমিউট দেখতে করার পাচ্ছি না স্যার। পারমিশন দেওয়া আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। এইটার উচ্চারণ কিন্তু আমরা নর্মালি করি কি কিউ, এরকম কিউ বলি, কিন্তু না, এটা আমরা উচ্চারণ করবো কি কিউ। আমরা এটাকে কিউ বলবো, কিউ। ওকে ওকে,
কেউ। আচ্ছা, আরেকটা উচ্চারণ হচ্ছে সি। আমরা সি দিয়ে গঠন করা অনেক শব্দ, যেমন সি এ টি, আলহামদুলিল্লাহ। তারপরে সি ও এম ই, এগুলো কিন্তু আমরা কয়াকারে কা ম বলি। তো ইজ ক্রিয়েটিং প্রবলেম, শায়েক। জি স্যার। Maybe the problem is someone is actually doing something wrong. What's the wrong? Do you see that the word is not my? তাসলিমা খাতুন আপু লেখা যাবে না। তাসলিমা খাতুন আপু, হ্যাঁ কোনো কিছু জানার থাকলে আপনি জানাবেন, হ্যাঁ কিন্তু লিখবেন না, লিখলে বিষয়টা খারাপ হয়ে যায়, বুঝতে পারছেন? কেউ লিখবেন না প্লিজ। ওকে, নেক্সট ডে থেকে এটা আমরা অফ করে দিব, সমস্যা নাই, শুধুমাত্র আপনি লিখতে পারবেন স্যার, নো প্রবলেম। Okay. ওকে। So normally, আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করছি। আমরা এখানে যারা যুক্ত হয়েছি, আমরা কিন্তু ম্যাক্সিমাম অ্যাডাল্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা অযথা কি করব না, আমরা স্ক্রিনে হাতই দিব না। স্ক্রিনে হাত দিলে আপনি হয়তো না বুঝে হাত দিচ্ছেন, কিন্তু ওইটা লেখা হিসেবে কি কি হচ্ছে, কাউন্ট হচ্ছে। তো কি করেন, এই যে তালহা আক্তার, তারপর আমি দেখতে পাচ্ছি সিরাজ চন্দ্র দাস, যারা আসলে হাত দিচ্ছেন হাতটাকে কি করেন, রিমুভ করে ফেলেন। মানে আপনারা হোয়াইট বোর্ড থেকে হাতটা সরিয়ে ফেলেন, ফোনের স্ক্রিনে আপনাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এতে করে ক্লাস নেওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে। আর ক্লাস নেওয়ার অসুবিধা হলে আপনাদের নিজেদের কি হবে, বিষয়টা নিজেদেরই অসুবিধা হবে। প্লিজ কন্টিনিউ দ্য ক্লাস স্যার। okay. স্যার আপনি কোনো সমস্যা ফেস করলে আপনি স্ক্রিন শেয়ারটাকে অফ করে আবারও অন করলে ঠিক হয়ে যাবে। Okay. স্যার আপনি আবারও স্ক্রিনটাকে শেয়ার করেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। ওকে, আমরা যেটা ছিলাম আর কি, সি এবং কিউ। হ্যাঁ, সি দ্বারা আমাদের অনেক শব্দ গঠন করা হয়, যেমন সি ও এম ই, আমরা এটাকে বলতে বলি কাম বলি। হ্যাঁ, অথবা আমরা সি এ টি, এটাকে বলি ক্যাট। কিন্তু না, সি দ্বারা যে সকল শব্দ গঠন হবে সেগুলোকে আমরা খ উচ্চারণ করব, খ। এগুলো আমরা কি বলবো, খ। যেমন কাম বলবো না, আমরা বলবো খাম। হ্যাঁ, তারপরে ক্যাট বলবো না, এটাকে আমরা বলবো খ্যাট। ওকে, খ্যাট বলবো। সো নর্মালি সি দ্বারা যুক্ত যে সকল শব্দ, সি এর পরে যদি কোনো ভাওয়াল আসে, হ্যাঁ, আবার এমন হতে পারে যে সি এর পরে এগুলা প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমাদের একটু খেয়াল করতে হবে যে সি এর পরে যখন কোনো ভাওয়াল আসবে তখন অবশ্যই আমাদের খ উচ্চারণ করব। আর এটাকে আমরা নর্মালি কিউ বলি, কিন্তু না, এটা কিউ বলবো না, আমরা বলবো কিউ। এগুলোকে আমরা কিউ বলবো। হ্যাঁ, তো প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমি ওয়ার্ড গুলো আবার একটু জাস্ট আই এম গোয়িং টু একচুয়ালি রিপিট ইট উইথ এভরিবডি। এটাকে আমরা বলবো এই, যেই, হেই, হি, কিউ, টি, তারপরে আমরা নেব ও, তারপরে ডাব্লিউ। আর সি এর উচ্চারণটা আমরা সি এর মতোই করব, বাট আমরা যখন কোনো ওয়ার্ড গঠন করব তখন আমাদের এর উচ্চারণ হবে খ। খ এর মতো উচ্চারণ হবে। হ্যাঁ, একটু খ বা খে বা খ্যা এরকম উচ্চারণ হবে। সমস্ত মানে 26 আলফাবেটস, 26টা বর্ণ আমাদের অত উচ্চারণ শেখার কোনো দরকার নাই। আমরা জাস্ট এই কয়টা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন
প্রনাউন্সিয়েশন নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করব। এ কে এই বলবো, জে কে যেই বলবো, কে কে খেই বলবো, খেই, ফি, কিউ, টি, ও এবং ডাব্লিউ। হ্যাঁ, আমরা জাস্ট শায়েদ, if I want to listen from anybody this pronunciation of this word, আপনাদের মধ্যে কেউ যদি একটু ইন্টারেস্টেড থাকেন, একটু কাইন্ডলি আমাদের এই ওয়ার্ড গুলো একটু প্রনাউন্স করে শোনাতে পারেন। জি, যে কেউ আনমিউট করে বলতে পারেন। আমি বলতেছি স্যার। ও থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই, জেই, কেই, পি, টি, ঠিক। ও, ডাব্লিউ। হ্যাঁ, এটা আমরা ডাব্লিউ বা ডাব্লিউ দুটাই বলতে পারি, যেমন ডায়াকারে ডা, বি ও ডাব্লিউ বলতে পারি, অথবা ডাব্লিউ বলতে পারি। বাট আমি আপনাদের বলবো যে ইংরেজির সবগুলো ওয়ার্ড নিয়ে আমাদের তো মাথা কামানোর দরকার নেই, বাট এই ওয়ার্ড গুলো যেমন এই, যেই, খেই, ফি, কিন্তু পি এর উচ্চারণে কিন্তু ফ, মানে দুইটা ঠোঁট একদম মানে চেপে ধরতে হবে, ধরে বলতে হবে ফি। যেমন আমরা যদি এই ওয়ার্ডটাকে পি ই ও পি এল ই, দেখেন এটা আমরা কিন্তু প উচ্চারণ করছি, বাট এটা কিন্তু পয় হবে। দেখেন এটা কিন্তু প হচ্ছে, বাট এটা কিন্তু প হচ্ছে। হ্যাঁ, আমাদের ওকে। তো যদি আমরা এখানে খেয়াল করব, উই নিড টু নোটিস হিয়ার দ্যাট বিগিনিং পি ওয়ার্ড, মানে একটা ওয়ার্ডের শুরুতে যে পিটা দেবে এটা প উচ্চারণ করব, বাট এটা কিন্তু প উচ্চারণ করা, পি পল, পি পল। দেখেন নর্মালি ও ইয়েস, আমরা উই লাইক টু অ্যাকচুয়ালি সে দ্যাট যে পি কিন্তু ওয়ার্ডের শুরুতেই ফ হবে, পরে কিন্তু ফ হবে না, এটা একটু খেয়াল করবেন। একটা ওয়ার্ডে যেমন পিপল, আমি যদি আবার একটু সুন্দর করে একটু লিখে বোঝাই, তাহলে একটু খেয়াল করবেন। আপনারা এই কয়টা ওয়ার্ড যদি একটু ইংরেজি বলার সময় সুন্দর করে উচ্চারণ করেন, আপনার প্রোনাউন্সিয়েশনটা একদম আমেরিকান বা ব্রিটিশদের মতো মনে হবে। পাওয়ার, পাওয়ার বলবো না, আমরা কি বলবো? পাওয়ার। হ্যাঁ, যেমন পি ও ডাব্লিউ এর, দেখেন এটার উচ্চারণ আমরা পাওয়ার বলবো না, এখন থেকে আমরা বলবো পাওয়ার, পাওয়ার। ওকে, তারপরে আমরা নর্মালি এটাকে বলি পট, বাট এটা আমরা কি বলবো? পট, পট। এই যে পট, মানে মানে একটু জোর দিয়ে যদি মুখ দিয়ে যাতে বাতাস বের হয়ে যায়, পট। পাওয়ার, পিপল, পাওয়ার, পিপল, পট, প্রডিউস, তাই না? পিআরও, এই যে পিআরও, ডিইউসি, আমরা এটাকে সারা জীবন পড়ে আসছি প্রডিউস, আমরা বলবো না প্রডিউস, প্রডিউস, পাওয়ার, পিপল, পট, প্রডিউস। ওকে, সো পি এর উচ্চারণ, কে এর উচ্চারণ যেমন আমরা এই কে আই এন জি, আমরা এই ওয়ার্ডটাকে দেখেন সারা জীবন আমরা পড়ে আসছি যে আমরা যদি এটা লিখি কে, সরি, কে, আমরা যদি বলি যে কে আই এন জি, এটা আমরা কে বলি, আই বলি, এন বলি, জি বলি। দেখেন আমরা সারা জীবন পড়ে আসছি কয় রসিকের কি অনুস্বর, কিং বলে আসছি। বাট না, আপনি যতই দুর্বল হন ইংলিশে, আজকের থেকেই মানে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ মানে আপনার মনে হবে যে না, আস্তে আস্তে শুরু করবো, ইনশাল্লাহ হয়ে যাবে। যে কিং, আমরা কিং বলবো না, আমরা বলবো কিং। আবার এই দেখেন এই ওয়ার্ডটাকে আমরা বলি কাইন্ড, না এটাকে একটু খ উচ্চারণ করেন, আপনার ইংরেজি শুনতেই ভালো লাগবে। Of course, your pronunciation and your speaking will be very melodious and fantastic if you can continue this. আপনি যদি একটু শুরু করেন, আস্তে আস্তে হয়ে যাবে। ওকে, সো তারপরে দেখেন এই যে কিউ দ্বারা যত শব্দ গঠন হবে, সরি কিউ, আমি যেটা বলেছি কিউ, কিউ দ্বারা যেমন কুইন। হ্যাঁ, এই দেখেন এটাকে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি কুইন। হ্যাঁ, ইংরেজিতে আমার মনে হয়, আমার 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 একটা সহজ যুক্তি মনে রাখবেন যে ইংরেজিতে, ইংরেজিতে কোনো উচ্চারণে, কোনো উচ্চারণে ক নেই, ক কাটা, ক নাই, এক কথা ইংরেজিতে কোনো ক নেই। আপনি বাংলায় ক আছে, বাট ইংরেজিতে কোনো ক নেই, সবগুলো খ হয়ে যাবে। দেখেন যে কোনো ইংরেজি ওয়ার্ড আপনি উচ্চারণ করেন, কখনোই আমেরিকান বলেন, ব্রিটিশ বলেন, কখনোই ক উচ্চারণ করেই না। আপনি সি দিয়ে একটা ওয়ার্ড বলেন, সিও এম ই, আমরা বলতেছি কাম, ওরা বলতেছে না খাম। এই দেখেন খাম বলতেছে ওরা। বাট একটা কথা মনে রাখবেন, ইংরেজিতে কোনো ক এর কোনো উচ্চারণ নেই, কাটা। ওকে, ক কোনো উচ্চারণ করবেন না, জাস্ট প্রনাউন্সিয়েশন নিয়ে
ডোন্ট ওরি এন্ড ডোন্ট মেক এনি ডাউট। অনেকে আছেন ওকে, শায়েক, সামন ইজ কমেন্টিং। করে দিয়েছি। সো আমরা এখানে যেটা খেয়াল করবো যে কয়ের উচ্চারণ ইংরেজিতে নাই, এক কথায় মনে রাখবো, সো ইট ইজ অমিটেড। এখন ধরেন ও এর উচ্চারণ দেখেন, আমরা নর্মালি যদি, যেমন ধরেন যদি একটা শব্দ লিখি, এটাকে আমরা নর্মালি কি বলি, নয়কারে নো, কিন্তু না, আপনি ব্রিটিশ বলেন, আমেরিকান বলেন, ওরা কিন্তু এইভাবে উচ্চারণ করবে, নো। এই যে নয়কারে নো, তার মানে কি ও উচ্চারণ করছে, ও, নো, নো। সো এই যে যখন আমরা ইংরেজি একটা মাসের নাম বলতে যাই, যখন তখন আমরা লিখে দেখেন এরকম ভাবে যে নভেম নভেম্বর, দেখবেন আমেরিকান বলেন, ব্রিটিশ বলেন, ওরা এই জায়গায় এরকম নয়ৌকারে নৌ বলবে আগে, নভেম, এই দেখেন নভেম্বর, 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 নভেম্বর না, না, নো, নো, নভেম্বর। আমি আপনাদেরকে ইনশাল্লাহ 12 মাসের নাম এবং 7 দিনের নাম ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট। বাট আমি বলি যে অনলাইন আসলে স্পোকেন ইংলিশ কতজন শিখতে পারে সেটা আমার জানা নাই, বাট আমার জানা মতে কোনো কেউ যদি ইংরেজি শেখে, স্যারের কোনো ক্রেডিট নেই। আমরা আমরা ইউটিউবার, ফেসবুকে অনেকে একজন ছাত্র বা একজন ছাত্রীকে নিয়ে ফেসবুকে ছবি দিয়ে বিভিন্ন ভাবে বলে 7-7 পেয়েছে, আইএলসে 8.5 পেয়েছে, স্যারের গোড়ার ডিম ক্রেডিট আছে, স্যারের কোনো ক্রেডিটই নেই। এক কথা, স্যার একজন গাইড, সমস্ত ক্রেডিট একজন স্টুডেন্টের। এই যে আমার এই কোর্সে ভর্তি হয়েছেন যারা, আপনাদের মধ্যে যদি 2জনও ইংরেজি শেখেন, আপনাদের নিজের ক্রেডিট, আমার কোনো ক্রেডিট নেই। আমি কি, আমি আপনাকে গাইড দিচ্ছি, আপনি মানলে শিখবেন, না হলে নাই। আপনি আসেন কোন দেশে, কেউ দেশের বাইরে থেকে জয়েন করেছেন, আমার আমার কোনো ক্রেডিট আছে? আমি কোনোদিন ক্রেডিট নেব না। আমি ক্রেডিট আপনাকেই দেব, আপনাদেরকেই দেব, আপনাদের নিজে থেকে শিখতে হবে। আমি এই যে যতটুকু বললাম, এতটুকু আপনি বোর্ডে, আপনি খাতায় বিভিন্ন ভাবে লিখে, আপনাকে জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস, যে এই ওয়ার্ড কয়টা আমার পুরো মানে ইংরেজি ওয়ার্ড গুলো আমার জানার দরকার নেই। হ্যাঁ, যে ওর উচ্চারণ আমাকে ও করতে হবে, গো এর উচ্চারণ সারাদিন বলছে গো, না, গো, 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 এই যে ও, এই যে ও উচ্চারণ করবেন, গো। হ্যাঁ, নো এর শেষে ও আছে, আমরা এটা উচ্চারণ ও, নো, নো, হ্যালো, এই যে হ্যালো, আমরা এই দেখেন আমেরিকানরা দেখেন তো হ্যালো বলার সময় কি বলে, আমরা বলি হ্যালো, মোবাইলে বলতে হ্যালো, ওরা বলতে হ্যালো, হ্যালো, এই ও উচ্চারণ করতেছে। হ্যাঁ, আপনারা খেয়াল করে দেখবেন, ইউটিউবে গিয়ে দেখবেন যে হ্যালো উচ্চারণটা কিভাবে করে, গুগল করে দেখেন, হ্যালো। আর আমরা বাঙালি বলতে হ্যালো, সকিনার মা কোথায়, ও বলার সময় নাই। বাট আজকে থেকে ফ্রম টুডে উই নিড টু স্টার্ট আওয়ার প্র্যাকটিস, ওকে, এন্ড দেন ইট উইল বি পসিবল ফর আস। গাইতে গাইতে গায়েন, বাইতে বাইতে পায়েন, আমাদের কথা হচ্ছে এইরকম, ঠিক আছে? সো প্রনাউন্সিয়েশন নিয়ে আমি আশা করি যে আপনারা আরো 2-1জনের কাছে আমি একটু শুনতে চাচ্ছি। এই যেই, তারপরে খেই, তারপরে ফি, তারপরে কিউ, তারপরে টি, তারপরে তারপরে ও, তারপরে ডাব্লিউ, হ্যাঁ, তারপরে সি, তারপরে ওকে, সি এর প্রনাউন্সিয়েশন সি হবে, বাট ওয়ার্ড গঠন করলে এটার উচ্চারণ হবে খ। ওকে, সো আসসালামু এই, আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি বলতে চাচ্ছি জি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। স্যার, এই, জে, খে, ফে, খেও, ঠে, ও, ডাব্লিউ। ওয়াও, ভেরি ফ্যান্টাস্টিক। আমি আশা করব যে আরেকটু ভাবে একটু নিজেকে না, মানে একটু স্টেটাস নিয়ে বলবেন, এই, যেই, একটু টেনে টেনে বলবেন, খেই, ফি, কিউ, টি, ও, ডাব্লিউ। ওকে, খুব সুন্দর হয়েছে, আরো 2-1জন ইচ্ছা করলে বলতে পারেন, আমরা একটু শুনি। আমি বলি, হ্যাঁ, থ্যাংক ইউ, pronunciation থ্যাংক ইউ। A J K P Q T O W. ভেরি ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমার ক্লাসের শুরু থেকে বলবো যে যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন, আমি আপনাদের আবারও বলছি, আপনারা যদি কেউ ইংরেজি শেখেন, মনে করবেন আপনার নিজের সম্পূর্ণ ক্রেডিট, আমার কোনো ক্রেডিট, আমি একজন গাইড, আমি আপনাকে বলবো এভাবে পড়েন, এভাবে শেখেন,
ও দেখেন অনেকে আপনারা আগ্রহ করে খুব ডব্লিউ সুন্দর করে বলছেন। কোনো ইংরেজি ওয়ার্ড নিয়ে টেনশন নাই, এই কয়টা জাস্ট লিখে প্রনাউন্সিয়েশন করবেন। হ্যাঁ, ইফ এনিবডি আর ইন্টারেস্টেড, আরো কি বলবেন? স্যার আই উড লাইক টু সে ইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এ জে কে পি কিউ টি ও ডব্লিউ একটু একটু এই শুরুটা একটু আরেকবার বলেন তো। এ জে কে পি কিউ টি ও ডব্লিউ আপনার আরেকটু টানতে হবে, আপনার আরেকটু টানতে হবে, কারণ মানে আপনি প্রনাউন্সিয়েশনে দেখা গেছে যে লাস্ট দিকে একটু ঠেকে যাচ্ছে। এই ওকে যেই ওকে স্যার খেই। এ হ্যাঁ, এ good. জে কে পি কিউ টি ও ডব্লিউ ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো, দয়া করে আপনারা কেউ ঘাবড়াবেন না। মনে করেন আপনি কিছুই পারেন না, ইংরেজি পড়ালেখা কি আছে ওটাও আমার জানার দরকার নাই, বাট আমি চাই যে আপনার প্রবল আগ্রহই আপনাকে ইনশাল্লাহ এগিয়ে নিবে। ডেফিনেটলি ইউ উইল বি ভেরি সুপার স্পিকার ইনশাল্লাহ। আমি একটা কথা বলছি, আপনি আজকের ক্লাসে প্রতিজ্ঞা করবেন আপনি তিনটা জিনিস শিখবেন। নাম্বার 1 সেন্টেন্স, নাম্বার 2 টেন্স, নাম্বার 3 ভয়েস। ইংরেজিতে আপনি যে সারাদিন ইংরেজিতে কথা বলতেন, মানে এই যে ধরেন হিউজ পরিমাণের রুলস, এত রুলস পড়ার আমার দরকার নেই। আমার রুলস তিনটা রুলস। আমি সেন্টেন্স গঠন করা শিখবো, নাম্বার 2 টেন্স শিখবো, নাম্বার 3 একটু ভয়েস চেঞ্জ শিখবো। কারণ ভয়েস চেঞ্জটা আমার দরকার আছে। কি কারণে? দেখেন, টেন্সের সাথে ভয়েস চেঞ্জটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, আপনি কথা বলছেন, আপনি যদি বাক্য গঠন আমরা যদি না করি, তাহলে নট পসিবল। ওকে, সো এখন আমরা যে জিনিসটা, আরেকটা জিনিস আমরা শিখবো, আশা করি এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু জিজ্ঞেস করেন যে এই প্রনাউন্সিয়েশন নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা, বা আমি আর একবার বলে দেবো কিনা। এনিবডি? স্যার আরেকবার বলে দেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন, আমরা কিন্তু একটু মানে কথাগুলো লাস্টে গিয়ে একটু টানবো। হ্যাঁ, এই যেই খেই, খ বলবো কিন্তু, খ খের, খ। এই যেমন পান খাওয়ার খর আছে না, আমরা যেমন গ্রাম অঞ্চলে এক ধরনের শিয়াল থাকে, শিয়ালেকে আমরা কি বলি? খ্যাক শিয়াল, খ্যাক। বা মানুষ খক খক করে কাশে, এরকম খ খ খ, কাইন্ড বলে খেই, তাই না? যেমন আমরা অনেকে যারা আঞ্চলিক ভাষায় কাঁথাকে মতো খেতা বলে, এরকম খ উচ্চারণ একদম জায়গা মানে গলার মাঝখান থেকে খ খ বলবো আমরা, খেই। আর পিটাকে আজকে থেকে পি বলা বর্জন করব, ফি বলবো, ফি। পাওয়ার, পাওয়ার, পিপল, প্রডিউস, প্রডিউস, পিপল, পাওয়ার, পট, এইভাবে উচ্চারণ করবো। আমি কিছু ঠাং টুইস্টার তো দিব। কিউ, টি, ও, ডাব্লিউ। সি এর উচ্চারণ আমরা সি বলবো, বাট ওয়ার্ড গঠন করলে এটাকে আমরা খ বলবো, এইটুকু খালি মাথা রাখতে হবে। সি এর উচ্চারণ সি হবে, সি। ওকে, বাট যখন একটা ওয়ার্ড গঠন করবে তখন আমরা খ বলবো। এখন আমি আপনাদের মধ্যে থেকে একজন প্রতিযোগী খুঁজে বের করব, যার জন্য আমার স্পেশাল থ্যাঙ্কস থাকবে। একটা ঠাং টুইস্টার দেব। আপনারা যদি 3বার এই ঠাং টুইস্টারটা বলতে পারেন, আমার পক্ষ থেকে হয়তো টাকা পয়সা দেওয়া এখন সম্ভব না, কাছে থাকলে গিফট দিতাম, কারণ আমার স্টুডেন্টদেরকে আমার গিফট দেওয়ার অভ্যাস আছে। আমি আশা করবো দেখি কে সেই ব্যক্তি যে 3বার এই কথাটা আপনারা খাতায় গিয়ে লিখে নেবেন। হ্যাঁ, আমরা লিখবো জলে চুন তাজা। আমরা জানেন জল মানে কিন্তু পানি, মানে সাধু ভাষায় বলা হয়। আর চুন তো চেনেন আপনারা, চুন, পানের সাথে যে চুন খায়। ছোটবেলায় আমরা দাদা দাদিকে দেখছি, বা আমাদের মুরব্বীরা মানে চুনের মধ্যে পানি দিয়ে রাখে। কি কারণে? চুনটা তাজা থাকে। আর নর্মালি মেয়েরা কি করে? মেয়েরা কি করে? তেলে, এই যে চুল তাজা। ছেলেরা আমরা চুলে তেল না দিলেও মেয়েরা কিন্তু এখন মানে চুলে তেল দেয়। কি কারণে? চুল তাজা থাকে, তাই না? তো আমি আমার মতো করে একটু বলবেন, জলে, আপনারা আগে লিখে নেন, লিখে নেন খাতায়, জলে চুন তাজা, তেলে চুল তাজা।
জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা। এই যে একজন কে, শাহিন বাবু। থ্যাংক ইউ ভেরি মাচ। I বলতে পারেন understand. তিনবার, তিনবার বলতে হবে কিন্তু লাউডলি। থ্যাংক ইউ স্যার। জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা। বাহ, ওয়াও, ফ্যান্টাস্টিক, ভেরি ফ্যান্টাস্টিক। আরো আরো শুনতে চাচ্ছি, আর কেউ, এনিবডি? জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা। তিনবার বলতে হবে কিন্তু, দেখেন আমার মতো। জলে চুন তাজা তেলে, নিঃশ্বাস ফেলা যাবে না, নিঃশ্বাস নিঃশ্বাস Okay, বন্ধ sir, করে। I like to try again. জলে Yeah, চুন yeah. তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা। ওয়াও ওয়াও, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। হ্যাঁ, আর স্যার কেউ আগ্রহী থাকলে স্যার বলেন। আমি স্যার শিওর শিওর। জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা। ওয়াও ওয়াও, ভেরি ফ্যান্টাস্টিক। এটা কিন্তু ভালো লক্ষণ। এটা যারা বলতে Sir, পারছে, I want to say, sir. ইয়া থ্যাংক ইউ, ডেফিনেটলি। জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা। ইয়েস ইয়েস, ভেরি ফাইন। আর কেউ? অনেকে একটু নিজে নিজে প্র্যাকটিস করে নেন, কারণ আমরা কিন্তু সবাই শুনবো। কারণ অনেকে বলে বলে জলে চুল তাজা তেলে চুল ভাজা। অনেকে বলে, আমার ছাত্ররা মাঝে মাঝে জিজ্ঞেস করি যে জলে চুল তাজা, কয় জলে চুল তাজা তেলে চুল ভাজা। আচ্ছা, খুব ভালো লাগছে। আর কেউ? Fantastic way, sir. থ্যাংক ইউ। দেখেন, এটাকে ইংরেজিতে বলা হয় কি জানেন? এই ওয়ার্ডটার কেউ দেখি তো, কেউ উচ্চারণ করতে পারেন? এটার উচ্চারণ কি হবে? TONGUE। এটার মানে প্রনাউন্সিয়েশন কে পারেন দেখি তো? TONGUE। টাং স্যার, টাং ঠাং টাং। ঠাং ঠাং। আবার কেউ ঠঙ্গু বলেন না, ঠঙ্গু না কিন্তু। ঠাং 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 ভেরি গুড, অনেকেই পারছেন, মাশাআল্লাহ। ঠাং, স্যার, ঠাং মানে জিভে না, স্যার? শিওর শিওর শিওর। ঠাং মানে জিহ্বা। এখন এই সাথে আরেকটা ওয়ার্ড আমরা ব্যবহার করি, এইটা কে পারেন? এটার অর্থটা কি? এই দেখেন, ঠাং টুইস্টার মানে টুইস্টার, ঠাং টুইস্টার। ঠাং টুইস্টার। ইয়েস। টুইস্টারের বাংলা কি কে পারেন দেখি? গুগল করবেন না। I don't know, sir. থ্যাংক ইউ, আমি বলে দিচ্ছি। এটার বাংলা অর্থ হলো ঝড়। ঝড়। ঠাং মানে জিহ্বা, আর টুইস্টার মানে ঝড়। এরকম আমি আপনাদেরকে কিছু দেব আজকে ইনশাল্লাহ। একটা পিডিএফ আমরা পাঠাবো, যেহেতু আমরা পি এর উচ্চারণ বলেছি ফি, তারপরে ঠি এর উচ্চারণ বলেছে ঠি। আশা করি আপনারা পেয়ে যাবেন পিডিএফটা। পিডিএফটা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আমাদের এই জলে চুন তাজা, যারা যে সকল ভাই এবং বোনেরা বলেন নাই, দয়া করে চেপে থাকবেন না। আপনারা প্রয়োজন হলে যুদ্ধের ময়দানে আসছেন, হয় জীবন থাকবে, নয় জীবন যাবে। এই জীবনে ইংরেজি শেখার শখ, এটাই যদি পূরণ করতে না পারেন, তাহলে এই জীবনে বেঁচে থেকে কি লাভ? আমার পরামর্শ থাকবে ভাই, আমরা গ্রামের ছেলে, আমি আমার কথা বলবো। আমি ইংরেজি শিখেছি, আমাদের সময় ইউটিউব চ্যানেল ব্যানেল কিচ্ছু ছিল না। বিশেষ করে আমার এসএসসি হচ্ছে 2008-এ, আর এইচএসসি হচ্ছে 2010-এ। বুঝতেই পারছেন যে ওই সময় আমার, হয়তো আপনারা অনেকে আছেন। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে, যেহেতু প্রতিজ্ঞা করছেন, আমি চাই প্রত্যেকে আপনারা ইংরেজি শিখবেন। আমি যে কৌশলটা বলেছি, সেন্টেন্স দিয়ে শুরু হবে, টেন্স, ভয়েস আর অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার দিয়ে আমাদের শেষ হবে। স্পোকেন ইংলিশ, আপনি অনর্গল ইংলিশ কথা বলতে পারবেন। তবে এই যে ঠাং টুইস্টার গুলা, এগুলা খুবই দরকার। অনেকে হয়তো বলতে পারবে না, যারা সাহস করে বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। জলে চুন তাজা তেলে চুল তাজা। আর একটা ঠাং টুইস্টার আমি একটু দিচ্ছি, দেখি এটাও আপনারা একটু লিখে নেন। একটা ইংলিশে দিচ্ছে, ছোট্ট ছোট্ট একটা ঠাং টুইস্টার। তাহলে ঠাং টুইস্টার, এটা কিন্তু মাঝে মাঝে এমনি বসে থেকে থেকে উচ্চারণ করবেন। কি টাইগার ঠা অনুসার ঠাং, ঠাং টুইস্টার। এই যে যারা একটু প্রয়োজনে লিখে নিতে পারেন, ঠাং টুইস্টার। ঠাং টুইস্টার, দেখেন টুইস্টার, ঠাং টুইস্টার মানে জিব্বার ঝড়। আমি আরেকটা জিব্বার ঝড় লিখে দিচ্ছি, ওটা ইংলিশ, ওটা বাংলায় ছিল। আমরা এটা একটু দেখবো, দেখেন। রেড
লরি, এলো আর আর ওয়াই, রেড লরি, ইয়েলো ওয়াই এল এল ও ডাব্লিউ, ইয়েলো লরি, ইয়েলো লরি। দেখেন রেড লরি, ইয়েলো লরি, লটা একটু মানে একটু প্রেসার দিয়ে উচ্চারণ করবেন। রেড লরি, ইয়েলো লরি। আমার সাথে সাথে বলেন, রেড লরি, ইয়েলো লরি, রেড লরি, ইয়েলো লরি। red lorry, yellow lorry. হ্যাঁ, একজন যে কেউ একজন একটু বলতে পারেন, এক মিনিটে 3 বার বলবেন, 3 টাইমস, 3 স্যার টাইমস। আমি থ্যাংক ইউ। red lorry, yellow lorry. 3 বার বলবেন আমার মতো করে, রেড লরি, ইয়েলো লরি, রেড লরি, ইয়েলো লরি, রেড লরি, ইয়েলো লরি। red lorry, yellow lorry, red lorry, yellow lorry, red lorry, yellow lorry, red lorry, yellow lorry, red lorry, yellow lorry. হ্যাঁ, 2-1 কিন্তু ললি হয়ে গেছে। একটু ললি, ললি, Right, sir. ললিপপ যেন না হয়। আর কেউ, এনিবডি? Sir, I Could you also bol- like. Yeah, thank you. Yellow lorry. Red Yeah, sure. lorry, yellow lorry. A red lorry, yellow lorry, red lorry, yellow lorry, red lorry, yellow lorry, red lorry, yellow lorry, red lorry, yellow Wow, lorry. wow, very good. Very fantastic. Thank you. Thank you. আশা করি আমার এই ব্যাচের অ্যাক্টিভিটিস অনেক ভালো হবে। আমার প্রত্যাশা ইনশাআল্লাহ। আমরা উই আর নট ইন্টারেস্টেড টু অ্যাকচুয়ালি প্রলং আর ক্লাস। আমরা লং টাইম ক্লাস নেব না। তারপরে আমি চেষ্টা করব, খুব কম কাজ দেব। আমি হিউজ পড়াবো না, কম পড়াবো, কিন্তু কাজ করতে হবে বেশি। ইউ হ্যাভ টু ডু এ লট ইনশাআল্লাহ। আমি আমি হোয়াইট বোর্ড দেখতে পারছি না কেন? হোয়াইট বোর্ড দেখতে পারবেন না কেন? শায়েক, one of our participant is not able this moment to see the whiteboard. Okay, so আপু আপনি take it. একটু ক্লাসটা থেকে লিভ নিয়ে আবারও জয়েন করেন, তাহলে দেখতে পারবেন। হ্যাঁ, আপনি ক্লাসটা থেকে লিভ নিয়ে আবারও জয়েন করেন, তাহলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। ওকে ওকে, হ্যাঁ, কারোর যদি কোনো প্রবলেম থাকে, সেম প্রবলেমস, আপনারা একটু কাইন্ডলি, আচ্ছা আমি একটু হোয়াইট বোর্ডটা করি, আবার নতুন করে একটু হোয়াইট বোর্ডটা নিয়ে আসি দেখি, আবারও একটু নিয়ে আসি দেখি, আমি একটু নিয়ে আসছি। ওকে, হোয়াইট বোর্ডে আমি একটু নতুন করে জয়েন করি। ওকে, দেখি এখন সবাই দেখতে পাচ্ছেন কিনা, আমাকে কনফার্ম করবেন। এখন দেখা যাচ্ছে কিনা? ইজ আওয়ার বোর্ড ভিজিবল অর নট? দেখেন তো দেখা যাচ্ছে কিনা এখন বোর্ড? দেখা যাচ্ছে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা যাচ্ছে। That's great. Okay, so okay, thank you very much. আমরা আরেকটা জিনিস আমরা জানবো, শোনেন, ইংরেজি শেখার ক্ষেত্রে আমি বলবো প্রচুর পরিমাণে বই কিনবেন না। ডোন্ট ট্রাই টু বাই এনি বুক। এই বই কিনবেন না অনেক। আমরা যে পিডিএফ গুলা দিব, এই পিডিএফ গুলা খুব মনোযোগ সহকারে পড়বেন। ভাই একটা কথা আমরা বলি, আপনি আপনি খাইতে পারবেন অল্প, আর আপনার প্লেটের সামনে আমি অনেক বড় একটা ডিশ বা গামলা ধরে দিলাম, বলেন খান, ভাত দেখে আপনার ভয় করবে যে এ কি, ও ডিশ দেখে ভয়ে পালাবেন। আমি ওরকম দিব না। আমি আপনি ধরেন যে কম করে দিব, আপনি দেখে এটা ব্যাপার হলো স্যার, টবাক করে খেয়ে ফেলবেন। ঠিক আছে, আমি যে পিডিএফ গুলো দিব, পিডিএফ গুলো পড়বেন। 1 নাম্বার হচ্ছে পরামর্শ, বই, অতিরিক্ত বই কিনবেন না। ফেসবুকে দেখবেন চড়কদার বিজ্ঞাপন দিচ্ছে, আমার এই বই বিশ্বের সেরা বই, আমার এই বই বিশ্বের আর কোনো বই এর মতো নাই। একেবারে মনে করেন যে দেখে মাতাল। পাগল তো 50% ছিল, ওই বিজ্ঞাপন থেকে 100% পাগল হয়ে গেছে। অনলাইনে বই অর্ডার দিয়ে কিনে দিয়ে গোড়ার ডিম কিছুই নাই, সব কপি পেস্ট করে ওইগুলো জড়াবড়া দিয়ে দিচ্ছে। না, এটা করবেন না। আপনার নিজের বাস বিচার আছে, আপনি বাজারে গিয়ে নিজে বই ভালো করে দেখবেন। আর যে সকল রাইটার বলবে যে আমার বইটা খারাপ, ওর বইটা কিনবেন। আমার পরামর্শ এটা। তো আমি এরকম একটা নিকৃষ্ট বই লিখতে চাচ্ছি, যে বাজারে সবচেয়ে খারাপ একটা বই আমি বের করবো, এবং আমি বলবো যে সবচেয়ে বাজারে খারাপ বই, এই বইটা একটু আপনারা কিনবেন। আমি লিখতেছি আপনাদের দোয়ায়, আমি বইটা একটু আস্তে আস্তে নিজে নিজেই টাইপ করছি এবং লিখতেছি। সো এই 1 নম্বর পরামর্শ এটা করবে। নাম্বার 2, আমি যে পরামর্শটা দিব আপনাদের জন্য, যে ভাই মানে কি, একদম রাস্তাঘাটে, পথে পান্তরে, যেখানে পান ইংলিশ প্র্যাকটিস করবেন। কিভাবে? আপনার এই বাংলা চিন্তাগুলোকে একটু ইংলিশে কনভার্ট করবেন। আমি ভাত খাচ্ছি, আপনি যখন ভাত খাচ্ছেন, আমি ভাত খাচ্ছি, এই কথাটা ইংলিশে বলতে পারেন কিনা? আমি ভাত খাচ্ছি। যদি আপনি এই কথাটা মনে মনে চিন্তা করতে পারেন,
যে আমি ভাত খাচ্ছি ইংলিশে বলতে পারছি, তাহলে আপনার ইংরেজি শেখা অনেক সহজ হবে ইনশাআল্লাহ, আমি আশা করি। দিস উইল বি ভেরি ইজি ফর ইউ টু লার্ন ইংলিশ। ওকে, I'm এটা eating হচ্ছে আমার that. সেকেন্ড পরামর্শ, প্রচুর প্র্যাকটিস করবেন। এই যে এক ভাই লিখেছেন এমডি রাতুল ভাই, আমার ভালো লাগছে, ভুল হোক, আমার কথা হলো যে আপনার এই ভুলটা একটু সংশোধন করবো আমি। আমার কোনো ক্রেডিট নাই আপনার ইংরেজি শেখার পেছনে, আমি জাস্ট একটু বলে দেবো যে ভাইটা ভুল হয়েছে। ভাই লিখছে আই ইটিং, I I am am eating. eating this. এই I am দেখেন eating আমি this. আপনাদের একটা কথা বলি, আপনার ইয়াস বোর্ড দেখতে দেখতে পাচ্ছি না, কে জানে লিখলো দেখো তো। ইয়াস আই এম ইটিং, এক ভাই লিখেছেন আই এম ইটিং রাইস লিখেছেন। আমাদের আরেকজন লিখেছেন আই এম ইটিং রাইস, ভেরি গুড। কিন্তু আমি বলবো সবসময় মাথায় রাখবেন, আমরা এই ইট ভার্বটাকে এটাই জানি, এটাই বা চিনি। আপনি যদি কোনোভাবে এই ভার্বের সাথে এর যোগ করেন, এমনি এমনি যোগ করা যাবে না, এর একটা কারণ আছে কেন এখানে এর যোগ হলো। আবার মনে করেন যে হ্যাঁ এস নাই, আপনি একটা ভার্বের সাথে আইএনজি দিচ্ছেন, এই আইএনজি এমনি এমনি আসে নাই, এর একটা কারণ থাকবে, মানে একটা কারণ ছাড়া একটা ভার্ব চেঞ্জ হয় না। ভাই আপনারা ব্যক্তিগত জীবনে মানুষ, আপনাদেরকে একটা প্রশ্ন করি, কেউ যদি পরিবর্তন হয়ে থাকেন, আপনারা বলেন তো এমনি এমনি পরিবর্তন হয়েছেন, নাকি ধাক্কা খাইয়া পরিবর্তন হয়েছেন, নাকি কেউ একটা আঘাত করছে, কেউ আপনাকে ছ্যাঁকা দিছে, বা ছ্যাঁকা খাইছেন বা ছ্যাঁকা দিয়েছেন, বিভিন্ন কারণে মানুষ মনে অর্থের অভাবে বা বিভিন্ন পারিপার্শ্বিক অভাবে কিন্তু পরিবর্তন আসে। এই ভার্বও তাই, এই ভার্বটাকে আপনি ইচ্ছা করে যোগ করতে পারবেন না, ইচ্ছা করে ইটেন লিখতে পারবেন না, ইটেন লিখতে পারবেন না, নো, অবশ্যই এর কারণ আছে। এই গবেষণাটাই আমরা করব। একটা ভার্ব শিখবেন আপনি ইংরেজি শিখে যাবেন, একটা ভার্ব, আর কিচ্ছু শেখা লাগবে না। আপনি খালি এই ভার্বের মানে বিড়াল যেমন মানে ইঁদুর ধরে খেলে, দেখবেন যে একবার ছেড়ে দেয় আবার ধরে, আপনি কি করবেন, আপনাকে আমি এই জিনিসটাই শিখাবো। দিস ওয়ান আই ওয়ান্ট টু টিচ ইউ। এই যে ইট, এই যে একটা ভার্ব, এই যে গো, এই একটা ভার্ব দিয়ে আপনি ইংরেজি শিখে ফেলবেন, আমার বিশ্বাস ইনশাল্লাহ। এবং সেই টেকনিকটা আপনাদেরকে আমি শেখাবো। আমি আশা করব নেক্সট দিন, আমাদের আজকের পার্টিসিপেন্টস হলো 20। আমরা ক্লাসটা আজকে যেহেতু প্রথম ক্লাস, একটু প্রলং করবো না, আই এম নট ইন্টারেস্টেড, বাট আমি 10টা ভার্ব দেবো, এই 10টাই হোমওয়ার্ক আপনাদের জন্য ইনশাল্লাহ। 10টা ভার্ব আপনারা কিন্তু নেক্সট ক্লাস আমি কিন্তু একজন একজন করে পড়া জিজ্ঞেস করব, কারণ আমাদের পার্টিসিপেন্ট খুব বেশি না, আমি অত প্রচারণা চালাই নাই, অল্প প্রচারণা, যে কয়জন 5জন ভর্তি হলে 5জনই ক্লাস করাইতাম, আমার মনের ইচ্ছা, কম হোক, টাকা ইনকাম বড় বসে না। আই এম হ্যাভিং রাইস ফর 5 মিনিটস, হ্যাঁ এগুলো শিখাবো ভাইজান ইনশাল্লাহ। আমি বুঝতে পারছি যে আমার এখানে কিছু পার্টিসিপেন্ট আছে খুবই আগ্রহী, আমি চাই আমার মতো হন, আমাকে কপি করেন, আমি সেটাই চাইবো ইনশাল্লাহ আপনাদের কাছে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমাদের টপিক হবে সাবজেক্ট নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমাকে একটু মনে করে দিবেন, আর শায়েকুল শায়েক তুমি মনে করে দিবা, কারণ সাবজেক্ট আমাদের প্রথম রাস্তার প্রথম পথের প্রথম দিশারি, সাবজেক্ট দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। প্রনাউন্সিয়েশন গুলো এবং জলে চুন তাজা তেলে চুল তাজা একদম প্রত্যেকটা পার্টিসিপেন্টের কিন্তু বলতে হবে, জলে চুন তাজা তেলে চুন তাজা বলবেন। আর যার যার কিছু প্রবলেম থাকলে একটু গ্রুপে আমাকে নক দিবেন, আমি অলওয়েজ আপনাদেরকে সহযোগিতা করবো ভাইজান। যারা জয়েন করেছিলেন আজকের এই ক্লাসে অনেক অনেক ভালো বাসা, এবং আপনাদের জন্য দোয়া থাকবে, মন ভরে দোয়া থাকবে শিক্ষক হিসেবে। আপনারা প্রত্যেকে যেন ইংলিশে কথা বলা শিখতে পারেন, বিশ্বের দরবারে গিয়ে যেন আপনারা ইংলিশে কথা বলতে পারেন, আমার আশা ইনশাল্লাহ। প্রথম ক্লাসে এই জন্য আপনাদের জন্য দোয়া থাকবে, যদিও মিষ্টি নেই, মোনাজাত করতাম, দরকার নাই, মোনাজাত আর করলাম না আজকে, আর আই এম নট ইন্টারেস্টেড দিস মোমেন্ট। ওকে, thank you very much. I am really very glad to see all of you. Yeah, what's your name? Ratul bhai, are you Ratul? I'm Anwar, sir. I'm Anwar. Oh, I'm Anwar. oh, thank you very much. Thank you. Nice to meet you and see you. আপনার অনেক ক্লাস দেখছি আগে, Thank you. অনেক মেসেজ কমেন্ট করতাম। Thank you. Thank you. Okay. Someone else, please tell me your name. আমরা নেক্সট ক্লাসে কিন্তু নাম বলা শিখবো সুন্দর করে। ওকে, আজকে একটু বাংলায় বলেন। হোয়াটস ইউর নেম? আপনার নাম কি ভাইজান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে জয়েন করেছেন আপনি? বাংলাদেশ না বাংলাদেশের বাইরে? I have been stay in Malaysia. I'm from Malaysia, but I am a person of Bangladesh. Thank you very much. Thank you very much, and very glad to hear from you that you are now speaking from Malaysia. Malaysia, okay. Definitely, I am overjoyed. Yes, Just so moment good. to hear from you. Okay, Yes, so good, inshallah. teacher. I always saw your YouTube video.
Okay. Always. Thank you very much. Thank you. Okay. So we will definitely continue our class in this way, inshallah. Thank you very much, Shahin Babu. I am very glad to actually participate with everybody. ইনশাল্লাহ আমারও টার্গেট থাকবে আপনাদের প্রত্যেককে, যেহেতু আমাদের পার্টিসিপেন্ট খুবই কম, আমরা বেশি নেইনি, আমিও এতটা করিনি। আমি আবার সোজা সাপটা কথা বলি, এজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা ইনশাল্লাহ প্র্যাকটিস করেন, সবাই শিখতে পারবেন ইনশাল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ভাইরা জয়েন করেছেন। শিক্ষক হিসেবে দোয়া করব আপনাদের জন্য, যে আপনাদের জন্য আল্লাহ পাক ব্রেইনটাকে সুস্থ সবল ভাবে ইংরেজি শেখার তৌফিক দান করেন। টুডে আই পাসড প্রবলেম, নেক্সট টাইম ইনশাল্লাহ। ওকে, সো থ্যাংক ইউ শাইকুল শাইক, বেস্ট অফ লাক, উই শুড অ্যাকচুয়ালি লিভ নাও। ওকে, আল্লাহ অসংখ্য হাফেজ ধন্যবাদ। এভরিবডি। জি, আল্লাহ অসংখ্য হাফেজ। ধন্যবাদ স্যার। আল্লাহ হাফিজ স্যার। ওকে, আসসালামু আলাইকুম সহজে ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটা আশা করি 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। আমি বলেছিলাম যে আমাদের ক্লাসের রেকর্ড ভিডিওটা আমরা 1 থেকে 2 ঘন্টার মধ্যে দেওয়ার চেষ্টা করব। যেহেতু রেকর্ডটা প্রসেস হতে একটু সময় লাগে, সেই ক্ষেত্রে অন্তত 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগে এটা প্রসেস করতে, এডিট করতে, বাকি বিষয়গুলো করতে। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আর কোনো সমস্যা হলে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা মেসেজ করবেন। আর কেউ যদি কোনো কারণে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন নাই এখন পর্যন্ত, তাহলে কাইন্ডলি আমাকে একটু ইনফর্ম করবেন। সকলে ভালো থাকবেন, খোদা হাফেজ।